আমি তো নিউজ দেখেছি, বাট আমি তো নিউজ দেখে সবকিছু জেনেছি, এর বাইরে তো আমি কিছু জানি না। হ্যাঁ, আমি তো এখন আসলে দেশে নাই, তো সবাই আমাকে দেখতেছে যে আমি মামলা করছি। তো আমি বললাম যে আমি তো দেশেই নেই, আমি কিভাবে মামলা করবো? তো মামলা তো আমি করিনি। না না, ওর ওর হচ্ছে হলো মেনলি ও ড্রাগস নেওয়া থেকে ও সব কর্মকাণ্ডগুলো করে। যখন একটা মানুষ ড্রাগস নেয় তখন তো হচ্ছে সে সুস্থ মস্তিষ্কে থাকে না। তো হচ্ছে ও যখন সুস্থ, একটা মানুষ যখন সুস্থ মস্তিষ্কে থাকে না, তখন ও যা করে ওটা তো আর আপনি মানে জাস্টিফাই করতে পারবেন না যে কেন করতেছে, বিকজ ও ড্রাগস নিয়ে আসছে। তো ও ড্রাগস নিয়ে এরকম যা ইচ্ছে তা করে। তো এখন কি হয়েছে ওটা আমি জানিও না। ইভেন এই ঘটনার মানে সত্যতা কতটুকু এটাও তো আমি জানি না। আমাদের আমাদের লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে লোকে টিভিতে ও একটা লিখিত কুচ লেখা দিয়েছে যে ও ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ও ডিটেকটিভ ব্রাঞ্চে যখন ছিল এর আগে, তখন হচ্ছে ও একটা মুচলেখা দিয়েছে, আমার ফ্যামিলি ওর ফ্যামিলি উপস্থিত ছিল। ওটার পরে আসলে ও কি কি করেছে, ওটার পরে ওকে রিহাবে দেওয়া হয়েছে, রিহাব থেকে এসে ও কিছুদিন ভালো ছিল। এরপরে আসলে মানে 7 মাস, এটা তো ইম্পসিবল যে 7 মাস কাউকে আপনি ঘরের মধ্যে আটকে রাখেন, বা এটা কি এখন আপনার মনে হয় যে ফোনের যুগে সম্ভব? এটা তো হয় না যে 7 মাস যে একটা মানুষকে বাসার মধ্যে রাখা। এই সবার কাছে ফোন থাকে, ফোন নিজের কাছে না থাকলেও কারোর কাছ থেকে নেওয়া যায়। তবে বা এই জিনিসগুলো আসলে কতটুকু সত্য, তারপরে যেহেতু মামলা হয়েছে, তো আমরা কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে দেখি যে আসলে সত্যতা কতটুকু। তো যেটা হয় যে ও তারপর রিহাব থেকে আসার পর কিছুদিন ভালো ছিল, তারপরে আবার মানে যা যা করছে আমি আসলে সঠিকভাবে জানিও না যে কি হয়েছে না হয়েছে। তো যে জিনিসটা নিয়ে জানি না, এটা নিয়ে কথা বললেই বা কি আর না বললেই বা কি। হ্যাঁ, রিহাব থেকে আসার পরে তো ওর সাথে আমার পুরোপুরি যোগাযোগ ছিল। ইভেন রিহাবে যাওয়ার সময় যোগাযোগ ছিল, থেকে আসার পরে তো যোগাযোগ ছিল। তারপরে যেহেতু ডিবি অফিসে যেহেতু লিখিত লেখা দিয়েছে, এরপরে তো হচ্ছে ও রিহাবে যাবে, স্বইচ্ছে রিহাবে গিয়েছিল যে আমি ভালো হয়ে যাবো, আমি ঠিক হয়ে যাবো। কারণ ওর তো আর কোনো কিছুতে কমতি নেই যে ঠিক আছে কিছুদিন আগে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ওটা, হ্যাঁ ওটাও হিট হলো। বাকি সবকিছু তো ঠিক আছে, ওর বাবা মা আছে, সবাই আছে, এমন কিছু না যে লাইফে কোনো কিছু কমতি আছে বা ছিল, ওরকম তো কিছুই না। আর মানুষ ওকে অনেক বেশি হেট করে, কিন্তু ওর গান যত বেশি ওকে হেট করে তার থেকে বেশি ওর গানকে ভালোবাসে, তাই না? তো এরপরে তো অনেক প্ল্যান ছিল যে ঠিক হয়ে যাবে, এটা এভাবে সেটা সেভাবে, এমন কিছু তো হলো না। তারপরে তো কিছুদিন আমার সাথে ভালোই কিছুদিন আমার সাথে কন্ট্যাক্ট অফ ছিল। বাট 7 মাসের যে বিষয়টা, যে 7 মাস যাবত নাকি একজনকে বাসায় ধরে রাখা যায়, বিয়ে করা যায়, আর ওর বাবা মার সাথে থাকে, বাবা ওর মার মার বাড়িতেও থাকে। ওর এমন না যে ও আলাদা কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে, বা একটা আসলে কি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েও কি এরকম কাউকে যায় কিনা বা আমি ঠিক জানি না। আর যেখানে ওর মার সাথে থাকে, এই জিনিসগুলো আমার আসলে একটু উদ্ভট লেগেছে জিনিসগুলো। তারপরেও দেখি যদি এমন কিছু হয়, তো এটা তো ওরকম ভাবেই রায় দিবে। আর ওরকম কিছু যদি না হয় তাহলে সত্যতা সবার সামনে আসবে। 7 মাস তো আমার সাথে কন্ট্রাক্ট অফ না। 7 মাস যাবত তো আমার সাথে ওর কন্ট্রাক্ট অফ না। তো 7 মাস তো অনেক অনেক লম্বা সময়। ওর সাথে আমার কথা হচ্ছে না কিছু মাস যাবত, কিন্তু এর আগে তো কথা হয়েছে, এর আগে তো ও রিহাবেও ছিল। তো এতদিন কিভাবে মানে এত কিছু করে আটকে রেখে বা বন্দি করে রাখছে তাও আমি জানি না। ওর ফ্যামিলি তো হচ্ছে ট্রাই করতেছে। ওর বাবা একটু ইয়াতে ছিল, গ্রামের বাড়িতে ছিল, উনি যাবে, উনি দেখবে, সবকিছু করবে। তো পরবর্তী স্টেপটা আসলে মানে প্রিডিক্টেবল না, এটা হচ্ছে আইনের সিদ্ধান্ত। ও মানে অন্য কেউ যে কোনো সিদ্ধান্ত নেই, ওটা তো হবে না, ওটা আইনের সিদ্ধান্ত। তো আইনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী স্টেপ হবে। ফাঁসানোর বিষয়টা যেটা বলবো, আমি যেটা বললাম যে ওর মায়ের সাথে থাকতেছে, আমার সাথে কন্ট্যাক্ট রাখতেছে, তারপর রিহাবে গেল। হ্যাঁ, 7 মাসের আরো কম সময় ও রিহাবে গেল। তো ও যদি রিহাবে গিয়ে তারপরে আবার কাউকে নাকি এরকম আটকে রাখছে, আবার ও রিহাবেও ছিল, আবার আমার সাথেও কন্ট্যাক্ট ছিল, আবার ওর মার সাথেও থাকতেছে, তো সবকিছু মিলে এটা যদি সম্ভব হয় তাহলে হয়তো বা হয়েছে। আমার তো মনে হয় না যে এমন কিছু সম্ভব যে কাউকে এভাবে আটকে রাখা যায় এই যুগে। তারপরে আবার 7 মাস, তারপরে আবার ধর্ষণ করা যায়। তো এই জিনিসগুলো তো আমার কাছে মানে একটু গল্পের মতন লাগতেছে, আষাঢ়ের গল্পের মতন লাগতেছে।